আমরা যতটুকু জানি ইসলামী ছাত্র শিবিরের সদস্য হবার জন্য প্রায় ৮০-র অধিক বই পাঠ করতে হয় এবং সেখান থেকে বিভিন্ন রকমের নোট করতে হয়, সেটা মুখস্থ করতে হয়। ইন্টার ফার্স্ট ইয়ারের একটা ছেলে তার একাডেমিক ব্যস্ততাকে সাথে রেখে তিনি ইসলামী ছাত্র শিবিরের এই দীর্ঘ সিলেবাস তিনি কি যথাযথভাবে আসলে কমপ্লিট করতে পারেন? এখানে বিষয়টি হলো যে দেখা যায় যে সাথী হওয়ার ক্ষেত্রে আমাদের সিলেবাসে প্রায় ৩২টির মতো বই আছে। আচ্ছা। তো সাথী হওয়ার ক্ষেত্রে আমাদের জনশক্তিরা মোটামুটি এটা কাভার করতে পারেন। হুম, হুম, হুম। সদস্য হওয়ার ক্ষেত্রে এই যে ৮২টি বই শেষ করা, কোরআনের সিলেবাস রয়েছে, হাদিসের সিলেবাস রয়েছে, জি, জি। আর অনেকগুলো পাঠ্য বই একাধিক রয়েছে যেগুলো সংযুক্ত আকারে আমরা দিয়ে দিই। হুম, হুম, হুম। তো অনেক ভাইরা এগুলো, অনেকে খুব তুখোর মেধাবী থাকেন, পড়ুয়া ছাত্র থাকেন আমাদের ভাইরা, তারা শেষ করতে পারেন। অনেকের জন্য কষ্ট হয়ে যায়। এজন্য দেখবেন আমরা সদস্যটা কিন্তু ৬ মাস ভাবে ন্যূনতম সময় লেগে যায় সদস্য হতে একজন ভাইয়ের। ৬ মাসের আগে হওয়া খুব কঠিন হয়ে যায়। তারপরে আমাদের ভাইয়ের চেষ্টা করে যাচ্ছেন হক আদায় করে সবগুলো বই সম্পূর্ণ করে তারপর সদস্য হওয়ার জন্য, এবং এই জন্য আমরা দেখবেন যে সিস্টেম রেখেছি কন্টাক্ট এবং পরীক্ষা দেওয়া। আচ্ছা। সদস্য হওয়ার পূর্বে আমরা ভাইদেরকে ফেস টু ফেস ব্যক্তিগত কন্টাক্ট নিয়ে থাকি। আমাদের পুরো সিলেবাসের উপর একটা আমরা টেস্ট নিয়ে থাকি, তিনি কতটুকু অধ্যয়ন করেছেন। আচ্ছা। এর পাশাপাশি আমরা আবার তাদের লিখিত পরীক্ষা নিয়ে থাকি, রিটেন এক্সাম। সদস্য হওয়ার আগে তাকে আমরা চেক করি, রিটেন এক্সাম দিই। আলটিমেটলি তিনি মুখে যা বলেছেন পরবর্তী সময় লিখতে পারছেন কিনা বিষয়গুলো, সেখানে আবার ন্যূনতম 45 মার্কস পেলে পাস করতে হয়। এই পরীক্ষাতে ১০০-এর মধ্যে 45 যদি পান বা ৪৫ পান, তারপরে আমরা তাকে পাস বলে গণ্য করি সেখানে। এটা করার পরে তাকে আবার পরবর্তীতে ভাইবা নিই। এই ফাইনাল ভাইবে উত্তীর্ণ হওয়ার পরে তারপরে সদস্য হতে পারেন। সদস্য হওয়ার পরে তাকে একটা বায়োডাটা ফিল আপ করতে হয়। এখানে আমাদের কোরআনের অংশ, হাদিসের অংশ, তার একাডেমিক পড়াশোনা, তারপর তিনি কি পরিমাণ বই পড়েছেন, কি পরিমাণ তার অ্যাম্বিশনগুলো কি, হ্যাঁ তিনি কোন কোন কাজগুলো নিয়মিত করেন, চমৎকার একটা লিস্ট থাকে সেখানে। আচ্ছা। তো এগুলো তিনি ফিল আপ করে আমাদেরকে জমা দেন কেন্দ্র সংগঠনের কাছে। কেন্দ্র সংগঠনের যে কোনো একজন দায়িত্বশীল এগুলো চেক আপ করেন যে আলটিমেটলি তিনি সবগুলো ফিল আপ করতে পেরেছেন কিনা, বা বর্তমানে তিনি সদস্য হওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন কিনা। এটা প্রাথমিকলি ওনাকে আলটিমেটলি প্রাথমিকভাবে আমরা বাছাই করি এভাবে। এরপরে বাকি এক্সামগুলো, মৌখিক পরীক্ষা রয়েছে, ভাইভা রয়েছে, লিখিত পরীক্ষাগুলো রয়েছে, এই সব প্রসিডিউর শেষ করে একজন ভাই মূলত সদস্য হন।